নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন, উত্তরটা লিখবে ভীম, অপশন এ। দুই আছে সেন রাজা ড্যাশের আমলে বাংলা তুর্কি আক্রমণ ঘটে, উত্তরটা লিখবে অপশন সি, লক্ষণ সেন। তিনি আছে গঙ্গাই কোন্ডচোল উপাধি নিয়েছিলেন, উত্তরটা লিখবে অপশন এ, রাজেন্দ্র চোল। চারে আছে রামচরিত কাব্য রচনা করেন, উত্তরটা লিখবে সন্ধ্যাকর নন্দী, অপশন এ। পাঁচে আছে শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হতো গৌড়তন্ত্র, অপশন এ। ছয় আছে সেন যুগের ড্যাশ আমলে সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন কবি জয়দেব, উত্তরটা লিখবে অপশন এ, লক্ষণ সেনের আমলে। সত্য মিথ্যা এক দাগেরটা উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে হর্ষবর্ধন, দুইয়েরটা হবে সত্য। তারপরে দেখো কি আছে, একটি বাক্যের উত্তর দাও। প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে কোন অঞ্চলটি সবচেয়ে বড়, উত্তরটা লিখবে পুণ্ড্রবর্ধন। দুই আছে দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা, উত্তরটা লিখবে বল্লাল সেন। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানিও। প্রশ্নটি আরও একবার বলি, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। তারপরে দেখো 4 দাগের আরবি ভাষায় হিজরত কি। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। পাঠ্য বইতে একটু বুঝে দাগ দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 19, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের বৌদ্ধ দার্শনিকদের জ্ঞান চর্চার কেন্দ্রগুলির নাম লেখো, উত্তরটা লিখবে বিহার, পশ্চিমবঙ্গ, সোমপুরী, বিক্রমশীল, জগদ্দলে। হ্যাঁ, সোমপুরী কোথায় সেগুলো দেওয়া আছে পাঠ্য বইতে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো 3 পাল ও সেন যুগের প্রধান ফসলগুলির নাম লেখো। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে পেয়ে যাবে, পেজ নাম্বার 29। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে ত্রিশক্তি সংগ্রাম কি। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো ত্রিশক্তি সংগ্রাম বলা হয়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 17। পরবর্তী দেখো কি আছে, চর্যাপদ কি। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো মাচ্ছান্যায় কাকে বলে। দেখো পাঠ্য বই থেকে দেখাবো, দেখে নাও মাচ্ছান্যায় কি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শশাঙ্কের কৃতিত্ব লেখো। দেখে নাও শশাঙ্কের কৃতিত্ব তোমাদের দেখাই, পাঠ্য বইতে পেজ নাম্বার 10। দেখে নাও উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত, পাঠ্য পেজ নাম্বার 10। পরবর্তী দেখো 2 দাগের পাল আমলের শিল্প সংস্কৃতি কি পরিচয় পাওয়া যায় লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। পাঠ্য বইটি এখান থেকে উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও পেজ নম্বর হচ্ছে 34। পরবর্তী দেখো শেষ প্রশ্ন এই সেটের, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।